যারা আজান দেয় বিচারের মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে হুবাহু বলেছে মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের কাঁধ উঁচু হবে, মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সালাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে, এই জন্যই হয়তোবা বেশি মর্যাদা, বা এখানে আল্লাহকে সম্মান করা হয়, অনেক শব্দ আছে, এ কারণে বেশি মর্যাদা হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমা মাদা সাউতিল মুআযযিন ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা শাই ইল্লা শাহাদা লাহু ইয়াউমাল কিয়ামা। শোনে না মুয়াজ্জিনের শব্দ কোনো জিন, কোনো মানুষ, কোনো জড় বস্তু, সব কিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ, তাদের পক্ষে সাক্ষী দিবে জিন, তাদের পক্ষে সাক্ষী দিবে জড় বস্তু, সাই, যা কিছু আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআযযিন ইগফার লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ও ইয়াবিস। যারা মুয়াজ্জিন তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে, বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সব কিছুই তার জন্য ক্ষমা চাইবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাতবিন ও ইয়াবিস, যত শুষ্ক বস্তু আছে, যত তাজা বস্তু আছে। আগেকার হাদিস, সব কিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যত দূর যাবে। মধ্যে একটা কথা বলে রাখি, হয়তো আপনার মনে আছে, আমরা হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম, যখন মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মা মিন মুসলিমিন ইল্লা বিল্লাহ লাব্বা মান ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, যখন লাব্বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে, মাটি পাথর বাড়ি ঘর, সব কিছুই লাব্বাইক বলে। তারপরে তারটা শুনে তারপরে সারা পৃথিবী তার সাথে লাব্বাইকে জড়িয়ে পড়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অত্র হাদিসে জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, জড় বস্তু, সব কিছুই যত দূর পর্যন্ত তার কণ্ঠ যায় সব কিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং সব কিছুই তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরও বলেন, আল্লাহুম্মা সাল্লি আজরি মান সাল্লা, ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।